আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং কোর্সের আজ ২৮ নাম্বার ক্লাস করব। ২৮ নাম্বার ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা ক্যাটালগে ফেসবুক শপে প্রোডাক্ট এড করব। তো প্রোডাক্ট এড করার আগে আমাদের হচ্ছে কিছু বিষয় জানতে হয়। তো জানার জন্য আমরা যে আমাদের ড্রাইভে যে ক্লাস নোট আছে সেখান থেকে আমরা ফেসবুক ফর শপ বা মেটা শপ নামে একটা আছে। তো মেটা শপ ই-কমার্স এই নোটটা ওপেন করে নিবেন। তো এই নোটটা ওপেন করার পর এখানে হচ্ছে সবকিছু ডিটেইলস দেওয়া আছে। ধরেন আমরা কোন প্রোডাক্টগুলোর জন্য এই ই-কমার্স প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। তো দেখেন এখানে দেওয়া আছে মানে আমরা মেটা শপের যেমন হচ্ছে স্টোর আছে। মানে স্টোর মানে যেটার একটা শপ থাকে। আর আউটলেট মানে একটা ধরেন আমরা যখন দেখি যে বিভিন্ন যেমন হচ্ছে দারাজের আউটলেট আছে, তাদের হচ্ছে স্টোর আছে। তো এরকম কিন্তু মেটারও কি আছে? স্টোর এবং আউটলেট আছে। তো মেটার স্টোরগুলো কোথায় দেখায় দেখেন? সে ফেসবুকে দেখাতে পারে, ইনস্টাগ্রামে দেখাতে পারে। সেটা কিভাবে শো করে যে ২ নাম্বার ছবি দেখলে বুঝতে পারবেন। আর আমরা যে রিয়েল লাইফ যে আউটলেট বা স্টোর গুলো দেখি দোকানের সব, ওইগুলো হচ্ছে এভাবে প্রোডাক্ট গুলোকে সাজানো থাকে। তো আমরা যখন মার্কেটে বা বাজারে যাই বা দোকানে যাই, যখন আমরা পোশাক কিনতে যাই, যখন কোনো আউটলেটে যাই, তখন কি হয়? এইভাবেই কিন্তু পোশাকগুলোকে সাজানো গুছানো থাকে। ধরেন এটা জ্যাকেট, এটা হচ্ছে পাঞ্জাবি, এরকমভাবে কি থাকে? প্রোডাক্টগুলো একেকটা জায়গায় একেকটা ক্যাটেগরি থাকে। তো সেম ভাবে ফেসবুকেও আমরা কি করতে পারি? এগুলোকে রাখতে পারি এই ফেসবুক ক্যাটালগে, এই শপে। তো এইটা দিয়ে আমরা তখন অ্যাড রান করতে পারি খুব সহজেই। মানে ক্রেতারা এটা দেখতে পারে। এরপর হচ্ছে এখানে দেওয়া আছে যে মানে ফেসবুক শপ পেজ কেন হচ্ছে আপনার জন্য দরকার? এইটা দেওয়া আছে দেখেন। আপনি আনলিমিটেড প্রোডাক্ট এড করতে পারবেন। তারপর হচ্ছে অর্গানাইজ প্রোডাক্ট বিভিন্ন কালেকশন আপনি ক্যাটেগরি এড করতে পারবেন। এরপর হচ্ছে আপনি কমিউনিকেট করতে পারবেন কাস্টমারের সাথে ডিরেক্টলি। তারপর হচ্ছে এখানে আপনি সেলস করতে পারবেন, ভিজিট করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। প্রোডাক্ট ধরেন আপনি মানুষকে দেখাতে পারবেন। Facebook মার্কেট প্লেসে এই প্রোডাক্টগুলোকে আপনি শো অফ করাতে পারবেন। তারপর হচ্ছে আপনি অন্যকে ধরেন এইগুলোর কাস্টমারে কি করতে পারবেন? অ্যাক্সেস দিতে পারবেন বা দেখাতে পারবেন। এরপর হচ্ছে এইটা ধরেন এই Facebook শপ আমরা কেন করব? বা করতে আমাদের কি দরকার হতে পারে? এই Facebook আমরা যখন এই Facebook পেজ যদি আমরা একটা শপে ক্রিয়েট করতে চাই, তাহলে শুরুতে আমাদের একটা দরকার হয় Facebook অ্যাকাউন্ট। কারণ আমাদের যদি একটা Facebook অ্যাকাউন্ট না থাকে, এই যে ধরেন আমাদের যে Facebook অ্যাকাউন্ট, এই Facebook অ্যাকাউন্টটা যদি আমাদের না থাকে তাহলে আমরা কি করতে পারি না? Facebook পেজ বলেন, যাই বলেন আমরা কোনো কিছুই কিন্তু করতে পারব না। কারণ শুরুতে Facebook এ যদি আপনি মার্কেটিং করতে চান বা বিজনেস করতে চান, আপনাকে সবার ১ম এ Facebook এ একটা নিজের অ্যাকাউন্ট থাকা লাগবে। তো সেই অ্যাকাউন্ট থাকার পর আপনার একটা বিজনেস পেজ থাকা লাগবে। তো বিজনেস পেজ কি? এগুলো কিন্তু অলরেডি আমরা জানি। তো অবশ্যই একটা বিজনেস পেজ থাকা লাগবে। এরপর হচ্ছে আপনাকে যা এখান থেকে ফলোইং মানে করতে হবে দেখেন, এগুলো সবকিছু দেওয়া আছে। মানে কোনটা কোন দেশের জন্য দরকার হবে এগুলো দেওয়া আছে। তো এখানে দেখেন এখানে ফিজিক্যাল প্রোডাক্ট মানে যেগুলো হচ্ছে ফিজিক্যাল মানুষ কিনে যেমন হচ্ছে হাতে ধরতে পারবে। এমন কিছু করবে না ধরেন মানে যেইটা মানুষ কি করতে পারবে? হাতে নিতে পারবে। এইরকম প্রোডাক্টগুলো অথবা আমরা ডিজিটাল প্রোডাক্ট ইউজ করতে পারবো। তো ডিজিটাল প্রোডাক্ট কোনগুলো? যেমন হচ্ছে বিভিন্ন ই-বুক থাকে। তো বিভিন্ন ধরনের ধরেন আরো অনেক কিছু থাকে যেগুলো ডাউনলোড করতে পারে। তো এগুলো কিন্তু আমরা Facebook শপ পেজে এড করতে পারবো। তো এখানে লেখা আছে মানে আমরা কিন্তু এগুলোর জন্য না, যেগুলো আমরা হাতে ধরতে পারবো। ধরেন যেমন আমরা একটা জামা কিনি অনলাইনে অথবা একটা টি-শার্ট কিনি। তো এগুলো কিন্তু আমরা অনলাইনে কি হাতে পাই। এগুলো একটা ফিজিক্যাল প্রোডাক্ট। তো এগুলো একটু পড়ে নিবেন এগুলো সবকিছুই। তাহলে হচ্ছে এটার বিষয়ে একটু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এটার মিনিংটা এভাবে ধরেন আপনারা যারা মানে Google Translate ইউজ করেন এটাকে কপি করে Google Translate এর উপর ক্লিক করবেন তাহলে এটার মিনিংটা হয়ে যাবে। এখানে লেখা আছে জানেন শারীরিক আইটেম বিক্রি করুন এবং এর অর্থ হলো আপনার Facebook শপ মানে পেজ থেকে ডিজিটাল বা ডাউনলোডযোগ্য পণ্য বিক্রি করার কোনো উপায় নেই। এখানে যেন ফিজিক্যালি হাতে ধরতে পারে এমন প্রোডাক্ট। ওকে, এরপর হচ্ছে মানে ফেসবুকের যে মার্চেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলোর সাথে আপনাকে এগ্রি থাকতে হবে মানে রাজি থাকতে হবে। তারপর হচ্ছে লিঙ্ক টু a ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট। একটা হচ্ছে ভ্যালিড
ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এটা আমাদের জন্য না। এটা দেখেন লেখা আছে অনলি ফর ইউএসএ, যারা হচ্ছে আমেরিকান তাদের জন্য। তো হ্যাভ এ ট্যাক্স ইনফরমেশন লাগবে, আইডেন্টি ইনফরমেশন। তো এটাও কিন্তু আমাদের জন্য না। এই ২ টা কিন্তু আমেরিকার জন্য। দেখেন ইউএসএ লিখা আছে। তো এগুলো একটু পড়ে নিবেন এবং এখানে প্রত্যেকটার মানে সোর্সের আছে, নোট দেওয়া আছে, দেখবেন লিঙ্ক দেওয়া আছে। এগুলো একটু করে ভিজিট করবেন। এখানে প্রত্যেকটা বিষয় দেখেন হাউ টু সেট আপ সব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। এখানে আপনাকে তারা গাইড করবে যে কিভাবে আপনি এটা সেট আপ করবেন, কোথায় যেতে হবে। এ টু জেড এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, তো এরপর যদি আরেকটু আমরা নিচে আসি, তো ২ নম্বরে বিজনেস হেল্প এখান থেকেও আপনি দেখতে পারেন। এরপর হচ্ছে ফেসবুকের এখানে যদি আমরা ক্লিক করি বিজনেসে, এখান থেকেও দেখেন কোন কান্ট্রিগুলো মানে শপের জন্য সাপোর্টেড এইখানে শো করবে। এখানে দেখলে দেখতে পাবেন এই যে কানাডা, ইউনাইটেড স্টেট, নর্থ আমেরিকা, ইউরোপের যে কান্ট্রিগুলো, তারপর এশিয়ার যে কান্ট্রিগুলো সেগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। এখানে দেখেন এখানে কিন্তু মানে চেকআউট পেজের জন্য বাংলাদেশ কিন্তু এভেইলেবল নাই। এখানে বাংলাদেশের কোনো জায়গায় আমরা নাম দেখতে পাচ্ছি না। তো ফেসবুক শপ কিন্তু বাংলাদেশে এভেইলেবল নাই। আমরা হচ্ছে ক্যাটালগে অ্যাড চালাতে পারি। ওকে। তো এরপর হচ্ছে আমরা নিচে আসি। এরপর হচ্ছে এই যে পলিসিগুলো একটু পড়ে নিবেন। আর এখান থেকে আমরা মানে একটা শপ ক্রিয়েট করতে পারবো। কিন্তু এটা যেহেতু আমাদের বাংলাদেশে নাই, আমরা কিন্তু এটা ক্রিয়েট করতে পারবো না। এটা আমাদের জন্য না। ওকে, এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি, এই লিঙ্কগুলো প্রত্যেকটা আগে পড়ে নিবেন কাজ করার আগে। এরপর হচ্ছে দেখেন আমরা ধরেন ক্যাটালগ কিসের জন্য করি? যেমন হচ্ছে ওয়্যার হাউস। ধরেন এইখানে যেমন একটা দেখেন ওয়্যার হাউস দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো প্রোডাক্ট জমা থাকে, স্টোরেজ করা থাকে। তো এগুলোও কি মনে করেন যে Facebook এবং Instagram আপনার এই প্রোডাক্টগুলো কি থাকবে? জমা থাকবে সেল করার জন্য। তো এইখানেও নোট আছে, এগুলো একটু পড়ে নিতে পারেন। এগুলো সবকিছু ওপেন করে একবার পড়ে নিবেন। এখন হচ্ছে মানে ক্যাটালগে এড করার জন্য আমাদের কি দরকার হবে? তো ক্যাটালগে এড করার জন্য আমাদের হচ্ছে প্রোডাক্টের ফটো মানে ছবি অথবা ভিডিও লাগবে। এরপর হচ্ছে নাম এবং ডেসক্রিপশন লাগবে। এরপর হচ্ছে কত দামে আপনি এটা সেল করবেন। এই ৩ টা জিনিস হচ্ছে আমাদের লাগবে। এই ৩ টা জিনিসের পর আমেরিকার জন্য ধরেন চেক আউট ইউআরএল লাগবে। এটা যেহেতু আমাদের বাংলাদেশে নাই, এটা আমাদের দরকার নাই। আমাদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিলেই আমরা এটা করতে পারবো। এরপর হচ্ছে যেই পেজে আপনি এটা শেয়ার করতে যাচ্ছেন সেই পেজ এবং একটা বিজনেস ম্যানেজার এবং ভিজিবিলিটি হবে পাবলিক। মানে সবাই দেখতে পাবে। এবং ক্যাটালগ আইটেমে ধরেন এখানে দেখেন কি করা যায়, আপনি ম্যানুয়ালি এই প্রোডাক্টগুলো এড করতে পারবেন, অথবা আপনি অনেকগুলো একসাথে স্প্রেডশিটে, গুগল শিটে এগুলো একসাথে আপলোড করেও কি করতে পারবেন? একসাথে হাজার প্রোডাক্ট আপনি এড করে দিতে পারবেন। এরপর হচ্ছে Facebook পিক্সেলের মাধ্যমে আপনি অটোমেটিক্যালি ওয়েবসাইট থেকে ইম্পোর্ট করতে পারবেন। তো এখানে একটু এই যে প্রত্যেকটা নোট একটু ভালো করে পড়ে নিবেন। দেখেন মেটা ক্যাটালগ বিজনেস ম্যানেজার কি করতে হবে দেখেন। বলছে বিজনেস ম্যানেজার সেটিং এ যান, তারপর ডাটা সোর্সে যান। ওইখান থেকে ক্যাটালগ থেকে লেফট হ্যান্ড সাইডে ক্লিক করতে বলছে। তো এভাবে ক্রিয়েট নিউজ ক্যাটালগ এইভাবে আমাদের যেতে বলছে। ওকে, তো এগুলো আমরা শিখব। এরপর হচ্ছে নিচে দেখেন আর কিছু নাই। আমাদের এইখানে একটু কিছু দেওয়া আছে। মানে আমরা কিভাবে কত উপায়ে এটা এড করতে পারি এইখানে দেওয়া আছে। মানে এগুলো একটু পড়ে নিবেন নোটটা। আমরা ম্যানুয়ালি করলে কি বেনিফিট পাবো, কিভাবে এড করব, কি লাগবে, বাল্ক আপলোড করলে আমাদের কি লাগে, তারপর হচ্ছে পিক্সেলের মাধ্যমে আপলোড করলে কি লাগে। ৩ টা টপিক এখানে দেওয়া আছে এবং নোটও দেওয়া আছে। এরপর হচ্ছে কমার্স ম্যানেজার আর ক্যাটালগ ম্যানেজার। তো কমার্স ম্যানেজার যে প্ল্যাটফর্ম সেটআপ মানে এটা সব সেটআপ করার জন্য হচ্ছে এই কমার্স ম্যানেজারটা। এবং এইটা মানে সেলগুলোকে ম্যানেজ করে Facebook এবং Instagram এর এই কমার্স ম্যানেজারের মাধ্যমে। আর ক্যাটালগ দিয়ে আমরা হচ্ছে এডগুলো এই ক্যাটালগে এড করে আমরা ম্যানেজার দিয়ে এডগুলো রান করি। এই দুটাই কিন্তু সেম, বুঝছেন? এই কমার্স ম্যানেজারের আন্ডারেই কিন্তু ক্যাটালগটা থাকে। তো কমার্স ম্যানেজার ইউ ক্যান চুজ হোয়ার ইউ ওয়ান্ট কাস্টমার টু কমপ্লিট দেয়ার পারচেজ। মানে তারা এখন ধরেন কিভাবে আপনি পারচেজ করাবেন। ধরেন আপনি ওয়েবসাইট দিয়ে করাবেন, ধরেন আপনি Facebook, Instagram অথবা চেকআউট পেজ দিয়েও তাদের করাতে পারবেন। তাদের ডিরেক্ট মেসেজ করতে পারবেন। তো আপনি যেভাবে সেল করাতে চান এখানে হচ্ছে করতে পারবেন। এরপর যদি আমরা একটু নিচে আসি, যে Facebook পেজের সব পেজেরটা দেখতে কেমন এটা দেখেন, এর সব পেজ। এরপর হচ্ছে Instagram শপিং পেজটা কিরকম, এটা হচ্ছে এরকম।
এবং মার্কেট প্লেসটা কিরকম? ফেসবুকের মার্কেট প্লেস হচ্ছে এরকম থাকে। তো এগুলো একটু নিজে সার্চ করে দেখে নেবেন। ওকে। তো এইবার হচ্ছে আমরা অনেক গল্প করলাম। এবার আমরা কাজে চলে যাব। তো কাজে আসার জন্য আমরা চলে আসবো অ্যাডস ম্যানেজার এখানে। অ্যাডস ম্যানেজারে আসলাম। ওকে, তো অ্যাডস ম্যানেজারে আসার পর এখান থেকে অল টুলসে আসবো। এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে অল টুলস। এখান থেকে আমরা কমার্স ম্যানেজারে আসবো। এই যে দেখতে পাবেন কমার্স ম্যানেজার এইখানে। তো এইখানে না থাকলে এইদিকে যে এই জায়গাগুলোতে খুঁজবেন পেয়ে যাবেন। ওকে, তো কমার্স ম্যানেজারের উপরে আমরা একটা ক্লিক করব। তো কমার্স ম্যানেজারের এই ক্লিক করার পর এখানে দেখেন এরকম দেখাচ্ছে। তো আমরা এখান থেকে বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করে নিব। তো আমাদের যে বিজনেস ম্যানেজার সেটাকে আমরা এখান থেকে চুজ করে নিব। ধরেন আমরা যেকোনো একটা বিজনেস ম্যানেজার চুজ করে নিলাম। তো বিজনেস ম্যানেজার চুজ করার পর এখানে ধরেন এড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। নিচেও কিন্তু এড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। তো যেকোনো এক জায়গায় আমরা ক্লিক করব। তো আমরা এড প্রোডাক্টে ক্লিক করলাম। তো এড প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন আমাদের হচ্ছে ক্যাটালগে নিয়ে আসছে। তো ক্যাটালগে কি বলছে যে অনলাইন প্রোডাক্ট। তো এইগুলো আমরা অনলাইনে সোল্ড করতে চাচ্ছি কিনা এই প্রোডাক্টগুলো মানে সেল করতে চাচ্ছি কিনা? হ্যাঁ, আমরা অনলাইনে সেল করতে চাচ্ছি। তো এবার হচ্ছে আমরা কোন বিজনেস ম্যানেজারের আন্ডারে এটা করতে চাচ্ছি। তো আমরা এই যে বিজনেস ডিএম এজেন্সি এটার আন্ডারে এই ক্যাটালগটা তৈরি করতে চাচ্ছি। এরপর হচ্ছে ক্যাটালগের একটা নাম দিতে হবে। ধরেন এটার আমরা ক্যাটালগের নাম দিলাম সুজ। ধরেন এ এইখানে আমরা দিলাম যে সুজ ক্যাটালগ। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। এরপর দেখেন এইখানে বলছে যে কানেক্ট টু ইভেন্ট ট্র্যাকিং। মানে আপনি যেই পিক্সেলের ডাটাগুলো নিতে চাচ্ছেন এবং দিতে চাচ্ছেন এই ক্যাটালগের সেই পিক্সেলটা চুজ করেন। তো এখান থেকে আমরা যেই পিক্সেলের ডাটাগুলো দিতে চাচ্ছি ধরেন আমরা এখান থেকে ১ম এ যে পিক্সেলটা আছে এইটা আমরা দিতে যাচ্ছি। এটাকে আমরা অন করে দিব। আপনারা চাইলে সবগুলো এভাবে অন করে দিতে পারবেন যেই পিক্সেলগুলোতে ডাটা দিবেন। তো আমি একটাতেই দিতে চাচ্ছি এজন্য একটাই অন করলাম। এরপর হচ্ছে নিচে আসবেন। নিচে স্ক্রল করে আসার পর নেক্সট এ। তো নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখেন বলছে যে একজন পিপলকে অ্যাসাইন করেন। মানে আপনার যাকে আপনি যে ক্লায়েন্ট অথবা আপনি নিজে যদি হন তাহলে এই যে অ্যাসাইন পিপল এ ক্লিক করবেন। এরপর হচ্ছে এই যে এড অ্যাকাউন্টটা সিলেক্ট করে অথবা পার্সোনাল আইডি ফুল কন্ট্রোল দিয়ে দিবেন এভরিথিং। ফুল কন্ট্রোল দেওয়ার পর অ্যাসাইন এর উপর একটা ক্লিক করবেন। অ্যাসাইন এর উপর ক্লিক করার পর আমরা এখন নেক্সট এ যাব। ওকে, অ্যাসাইনটা কমপ্লিট। এখন দেখেন এখানে বলছে চুজ হাউ টু আপলোড প্রোডাক্ট টু দিস ক্যাটালগ। আপনি কি মানে অনেকগুলো প্রোডাক্ট এড করবেন না ম্যানুয়ালি এড করবেন? তো আমাদের যেহেতু প্রোডাক্ট খুবই কম এজন্য আমরা ম্যানুয়ালি এটা আপলোড করব। এই যে ম্যানুয়ালি। যদি আমাদের অনেক প্রোডাক্ট এড হতো আমরা এই প্রোডাক্টের নাম এড যেভাবে ডেসক্রিপশন গুগল শিটে তৈরি করে এগুলো ম্যানুয়ালি ছাড়াও আমরা স্প্রেডশিটে ধরেন নোট করে আপলোড করে দিতে পারতাম। আমরা যেহেতু এটা ম্যানুয়ালি এড করব এজন্য ম্যানুয়ালি করে দিব। তো এখান থেকেও আমরা এড করতে পারবো অথবা স্কিপ করেও আমরা কিন্তু এটা এড করতে পারবো। ধর আমরা এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ। তো স্কিপ করার পর দেখেন আমাদের কিন্তু একটা ক্যাটালগ তৈরি হয়ে গেছে যে সুজ ক্যাটালগ। তো ক্যাটালগে আসার পর আমরা এখন চলে আসবো এখান থেকে এই যে ক্যাটালগ দেখছেন তো এখান থেকে আইটেমসে আসবো। তো আমরা যদি ক্যাটালগে প্রোডাক্ট এড করতে চাই এখান থেকে আইটেমস। আইটেমসের পর ওই যে সব ডান সাইডে দেখবেন যে এড আইটেম লেখা আছে। তো এখানে আমরা একটা ক্লিক করব। তো এইটাও কিন্তু আমরা ম্যানুয়ালি প্রোডাক্টটা আপলোড করব। এজন্য ম্যানুয়ালিটাই সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে নেক্সটে যাব। তো নেক্সট আসার পর এখানে কি দেখছেন বলছে প্রোডাক্টের টাইটেল দাও। তারপর হচ্ছে ডেসক্রিপশন দাও। তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। এরপর হচ্ছে প্রাইস।
এবং সেল প্রাইস, এরপর হচ্ছে কোনো ক্যাটাগরি আছে কিনা, এবং প্রোডাক্টের কন্ডিশন কি, এরপর হচ্ছে ব্র্যান্ডের নাম, এরপর হচ্ছে কন্টেন্ট আইডি। ওকে, চলেন এগুলো আমরা এখন শিখে ফেলি। তো ধরেন এই প্রোডাক্টটা আমরা হচ্ছে অ্যাড করতে চাচ্ছি ক্যাটালগে, এই জুতাটা। এই জুতাটা অ্যাড করার জন্য আমরা এই যে এটা হচ্ছে আমাদের নেম, মানে এটা টাইটেল, এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এই কমার্স ম্যানেজারে টাইটেলে পেস্ট করে দিব। টাইটেলে পেস্ট করার পর এবার হচ্ছে ডেসক্রিপশন। তো এখান থেকে আমরা ডেসক্রিপশনটা, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন প্রোডাক্টের, এই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নেব। তো ডেসক্রিপশনটা কপি করার পর ডেসক্রিপশনের বক্সে আমরা বসাই দিব। এরপর হচ্ছে এই যে এই জুতোটার প্রোডাক্ট, এইটার আমরা ক্যাটালগে অ্যাড করছি এই প্রোডাক্টটা। এজন্য এই প্রোডাক্টের ইউআরএলটা আমরা এইখানে অ্যাড করব। এইটার লিঙ্কটাকে আমরা কপি করে ওইখানে দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এখানে শুরুতে আমাদের ছবি অথবা ভিডিও অবশ্যই অ্যাড করতে হবে। এটা আমরা পরে অ্যাড করব এখানে। আগে এই কাজগুলো আমরা সেরে আসি। ওকে, তো এবার এটার প্রাইস কিভাবে সেট করবেন? এই যে ওয়েবসাইট দেখে। তো এটার প্রাইস কিন্তু $45। তাহলে আমরা এই $45 এখানে লিখে দিব। এখানে বিডিটি আছে, দেখেন এটাকে ইউএসডিটি করে দিব। ইউএসডিটি, তো ডলার্স, এইখান থেকে আমরা $45 করে দিব। এটা অবশ্যই মিল থাকতে হবে, না মিললে কিন্তু মানে এটা কাজ করবে না। হ্যাঁ, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে আমরা নিচে আসবো। এটা আপনি অপশনাল সেল প্রাইস দিতে পারেন। ধরেন আপনি $45 আগে সেল করতেন, এখন $40 সেল করছেন। তো এটা যদি করতে চান, এটা টিক মার্ক করবেন। তো এটা আমরা করতে যাচ্ছি না। এরপর হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি আমরা এগুলো দিব না, অপশনাল। তো এটা কন্ডিশন কি? এই প্রোডাক্টটা হচ্ছে নতুন। যদি ইউজ হইতো তাহলে ইউজ গুড, ইউজ ফেয়ার এগুলো দিতাম। এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে নতুন, এবং এটার অ্যাভেলেবিলিটি বলতে স্টক আছে আমাদের। যদি স্টক আউট হতো এটা আমরা অফ করে দিতাম। তো যেহেতু স্টকে আছে এজন্য ইন স্টক, এবং স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। এইখানে দিতে হবে হচ্ছে কন্টেন্ট আইডি। এই কন্টেন্ট আইডিটা কিভাবে পাবেন? এই যে পিক্সেল কানেক্ট করার পর আপনার যে মেটা পিক্সেল হেল্পার আছে, এটা ওপেন করার পর ভিউ কন্টেন্ট, এখানে এই যে এই আইডিটা কপি করে নেবেন। কন্টেন্ট আইডি হচ্ছে 1215। তাহলে এই 1215টা আমরা এখানে দিয়ে দেব। তো দেওয়ার পর এখন আমাদের ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজ অ্যাড করার জন্য এই যে দেখতে পাবেন এই প্লাস আইকন, এখানে আমরা একটা ক্লিক করব। এরপর হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারবো, অথবা এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর যে এই যে জুতোগুলো, এগুলো আমরা প্রত্যেকটা এইভাবে একসাথে শিপ চেপে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ওপেন। তাহলে একসাথে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে চলে আসবে। ওকে, এরপর হচ্ছে সেভ করে দিব। তো সেভ করা হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে আপডেট আপলোড আইটেম, তো আপলোড আইটেম করলেই কিন্তু এগুলো আপলোড হয়ে যাবে। দেখেন এখন আপলোডিং চলছে। ওকে, তো এখন দেখেন আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমরা যখন এটা 20 থেকে 30 মিনিট এই প্রোডাক্ট মানে হতে টাইম লাগে। তো আমরা যদি এখন সেটে আসি, যে দেখেন অল প্রোডাক্টে আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এই যে দেখেন এই প্রোডাক্টটা, এটা হচ্ছে স্টকে আছে এবং $45 প্রাইস। কন্টেন্ট আইডি হচ্ছে 1215। তো আমরা হচ্ছে এখান থেকে কি পাচ্ছি দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি এটাকে চাই যে এটা নিয়ে আমরা ফেসবুকে ক্যাম্পেইন রান করব, তাহলে আমরা এখন ক্যাম্পেইন রান কিভাবে করব সেটা দেখে আসি। সেখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসব। এই 3 লাইনে ক্লিক করে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে ধরেন আমরা একটা অ্যাড যদি ক্রিয়েট করি, যেখান থেকে অ্যাড ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে আমরা সেল ক্যাম্পেইন সিলেক্ট করব। সেল, তো এখানে দেখেন এই যে ক্যাটালগ সেল নামে একটা অপশন আছে, এই যে কন্টিনিউ এ ক্লিক করব, এবং এটাকে ম্যানুয়ালি আমরা সেটআপ দিব। এবং এইখানে ধরেন আমি এগুলো নাম দিতে চাচ্ছি না। এই যে দেখেন ক্যাটালগ চলে আসছে, এই যে ক্যাটালগ। তো ক্যাটালগটা এখনো অ্যাক্টিভ হয় নাই, কারণ অ্যাক্টিভ হতে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে। এটা আমরা অ্যাডভান্টেজটা অফ করে দিব। এখন আমরা যদি নেক্সটে যাই, এবং এটা আমাদের ওয়েবসাইট থাকবে, এবং এখানে আমরা পিক্সেলটা কানেক্ট করে দিব, এবং এইটা হয়ে যাবে পারচেজ। পারচেজ করে দিলাম।
তো পারচেজ করার পর এখানে আমরা ধরেন এগুলো লোকেশন কিছুই দিলাম না। চলে গেলাম নেক্সটে। তো নেক্সটে আসার পর এখানে বলছে যে সিলেক্ট পেজ। তো আমরা একটা পেজ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখানে দেখেন এই যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ। মানে আমরা কিন্তু এই যে ক্যাটালগ যে প্রোডাক্টগুলো এড করেছি এগুলো দিয়ে আমরা ক্যাম্পেইনটা রান করব। তাহলে হচ্ছে আমরা অ্যাডভান্টেজ ক্যাটালগটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে ধরেন আমরা ক্যারোসাল দিব। ক্যারোসাল দেওয়ার পর এইখানে দেখেন আমরা যে এই যে সুজ ক্যাটালগ এই যেটা তৈরি করেছিলাম এইটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আমরা যদি এখন নিচে আসি আমাদের ক্যাটালগের যে প্রোডাক্টগুলো এগুলো দেখতে পাবেন। এই যে দেখেন চলে আসছে। তো এইভাবে হচ্ছে প্রোডাক্টগুলো শো করবে। আমরা যখন অনেকগুলো প্রোডাক্ট এড করব তখন একটা একটা ইমেজের মধ্যেই অনেকগুলো ইমেজ আসবে। অনেকটা দেখতে ভালো লাগে ওইগুলো। তো আমরা যদি একাধিক মানে ইমেজ এড করতাম তাহলে বুঝতে পারতাম মানে প্রোডাক্ট। আরেকটা আমরা এড করি তাহলে হচ্ছে বুঝতে পারবেন আরেকটু। আরেকটা আমরা প্রোডাক্ট এড করব। তো আরেকটা প্রোডাক্ট এড করার জন্য সেম ভাবেই এখান থেকে আমরা আইটেমসে আসবো। আইটেমসে আসার পর এড প্রোডাক্ট। এড প্রোডাক্টে আসার পর এখান থেকে ধরেন আমরা সিলেক্ট করে দেব ম্যানুয়াল অথবা নিচ থেকে আমরা নিতে পারি। তো আমরা ম্যানুয়াল সিলেক্ট করে দিলাম। এইখানে আমরা ছবি নিয়ে আসবো। ধরেন আমরা এখান থেকে এই লাল ছবিটা নিলাম একটাই। সেভ। এইটার আমরা নাম দেব। এবার হচ্ছে আমরা ধরেন আরেকটা প্রোডাক্টে চলে যাই। ধরেন এই জুতোটায় আমরা গেলাম এবার। তো এইটাকে আমরা হচ্ছে কপি করব। এটার টাইটেল এবং এটার ডেসক্রিপশন আমরা নিব। এবং এই প্রোডাক্টের ইউআরএলটা নিব। এবং এটার প্রাইস নেব। এটা হচ্ছে ইউএসডিটি করে দিব শুরুতে। এবং এটার প্রাইস হচ্ছে $86। $86 আমরা সিলেক্ট করে দিলাম। এবং হচ্ছে এটার আমরা কন্টেন্ট আইডিটা শুধু দিয়ে দেব তাইলে হয়ে যাবে। কন্টেন্ট আইডি কিভাবে পাবো? এই যে পিক্সেল মেটা হেল্পারে এটা হচ্ছে 13। এরপর হচ্ছে আপলোড আইটেমস। ওকে। তো এই প্রোডাক্টটাও আমাদের হচ্ছে আপলোড হয়ে গেল। তো এখন দেখেন আমাদের কিন্তু ২ টা প্রোডাক্ট দেখাচ্ছে। এটা যদি আমরা এখন রিলোড দিই এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেব। এবার দেখেন এই যে ২ টা আমাদের প্রোডাক্ট চলে আসছে। এইভাবে ক্যারোসেলে প্রোডাক্টগুলো কিন্তু শো করবে যে দেখেন শপ নাও। তো এইভাবেই কিন্তু আমাদের ক্যাটালগে প্রোডাক্টগুলো শো করে। এখানে আমরা হেডলাইন দিতে পারবো। তারপর হচ্ছে প্রাইমারি টেক্সট দিতে পারবো। সবকিছুই দিতে পারবো। তো এরপর যখন আমরা এই যে অ্যাডগুলো পাবলিশ করি ওই যে আগেই কিন্তু আপনারা মানে অ্যাড দেখেছিলেন আমরা যখন লাইভ প্রজেক্ট করেছিলাম। তো সেম ভাবে তখন আমরা হচ্ছে এই অ্যাডগুলোই মানে দেখতে পাই। আর এইগুলো হচ্ছে ই-কমার্সের জন্য মানে ক্যাটালগের অ্যাড চালাইতে হবে কারণ এগুলোতে ভালো সেল আসে। এমনিতে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করলে ওইগুলোতে কিন্তু তেমন সেল আসবে না। তো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হয়ে থাকলে আপনারা কোয়েশ্চেন করেন। এই ম্যানুয়াল প্রোডাক্ট আপলোড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন? এবং স্যার বুঝতে সমস্যা হয় না স্যার। কিন্তু প্র্যাকটিস করবেন যদি হচ্ছে ওই ক্যানভা থেকেই ডাউনলোড করে প্রোডাক্টগুলো, হ্যাঁ? বুঝতে পারছি। স্যার প্রোডাক্ট যদি বেশি